ঘড়িতে এখন 11:28। আজ হচ্ছে 30 তারিখ শেষ, রাত 12টা বাজলে 31 তারিখ, মানে বছরের শেষ দিন। তারপরেই রাত 12টা বাজলে 1 জানুয়ারি, নতুন বর্ষ, হ্যাপি নিউ ইয়ার। তো এখনও হ্যাপি নিউ ইয়ার হয়নি, বছরে আমরা একদম অন্তিমে চলে এসেছি। তো আজকে কোথা থেকে ঘুরে এলাম আমি কিন্তু জায়গাটার নাম একবারও তোমাদেরকে বলিনি। বলেছি কি কোনো ভিডিওতে? দেখতে হবে। তো না, বলিনি, মনে হচ্ছে বলিনি, খুব সম্ভব বলিনি। তো ভিডিও তো সব এমনি করে রেখে দিয়েছি, সেভ বা কিছুক্ষণ করিনি, পাবলিশ তো করবো, দেরি আছে। তো চলো, মামা এখন আরও বিছনা রেডি করছে, তোমরা দেখে নাও। আমি এখন এই ড্রেস প্যান্ট, সেই বেল বক্স জিন্স আর সেই টপসগুলো কবে কেনা জানো বন্ধুরা? না, আমার বিয়ে হয়েছে 2018 সালে। এই গেঞ্জি, এই একটা, আর এরকম এরকম দেখে নাও তোমরা, এই একটা হালকা কালার, এরকম একটা ডিপ কালার, আর একটা ব্লু কালার, যেটা আমি ওই দীঘাতে পরেছিলাম, সমুদ্রে নাচানাচি করেছিলাম। এই 3টে গেঞ্জি, নীলটা একটু পরা হয়েছে, এটা তো মোটেই পরা হয়নি। একবার পুনেতে নিয়ে গেছিলাম বিয়ের পরে, একবার দুবার ওই 3/4 প্যান্টের সাথে একটু পরেছিলাম, তাও খুব রেয়ার, মানে ভেরি রেয়ার, খুবই কম আর কি। আর আজকে বাড়িটা বললাম, এর থেকে একটা ডিপ কালার বার করে রেখেছি। এই 3টে কিনেছিলাম 2015 সালে। তো এখনও পুরো নতুন মনে হচ্ছে, কেন বলো তো? এগুলো পরাই হয়নি। ভাবছি কি এগুলোকে রেখে দেবো, মাম্মাম কি পরবে, নাকি তখন অন্যরকম ডিজাইন বেরোবে। এখানে পকেট আছে, পরে ফেলি, বলো মাম্মামকে দিতে যাবো, স্কুলে আসবো, তখন পরতে হবে। এর সাথে পরার জন্য বন্ধুরা আমার একটা সুন্দর দেখে জিন্স প্যান্ট লাগবে। তা ভাবছি মাম্মামের যে জিন্সটা ছোটো হয়ে গেছে, ভাবছি ওটাই পরে নেবো। খুব সুন্দর জিন্সটা আছে, যদিও এখনও কথাটা শুনছে না। একটা কোনো কথা বলে না, দেয়ালেরও কান আছে, তার কি বলবো। মানে যদি ভাবি যে শান্তিতে একটা কোনো কথা বলবো, তুমি কানে কানে বললে আমি শুনতে পেতাম না, কিন্তু তুমি যেহেতু বলেই দিয়েছো, তাও কানে কানে না বলে তো সামনে আমি শুনেছি। বাকি কথা পরে হবে, তাহলে এখন আসি। জানি তুমি রিস্টার কথা বলছিলে, গয়না পরে মেকআপ বন্ধ হয়ে গেছে। আর নীল পাখিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার তো কালারটা খুবই ভালো লাগছে। তো হাতে শাখাটা খুলে রেখেছি, এটা পড়েছি। শাখা বাঁধানো পরে তো কাজ করা যায় না, কখন কোথায় আর পড়তে পড়তে না পাতলাও হয়ে গেছে, এগুলো পাতলা হয়ে গেছে শাখাটা। তো ওটাও রাখবো খুলে। বাবা মাথাটা মনে হচ্ছে চুলকাচ্ছে। চলো, তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ি। মাম্মাম চলো ড্রয়িংয়ের বোর্ডটা টাকা রাখো। একটু ড্রয়িংয়ের ম্যাম এসেছিল, আজ না কাল, কাল না পরশু, এরকম করতে 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 আসলে ওর একটা স্কুলে ছিল একরকম পড়ার টাইম ছিল, সেই সব স্যার ম্যাডাম সবই তো মনে হয় চেঞ্জ হয়ে গেছে, এখন তো কলেজ। তো যেহেতু ওর এখন স্কুল ছুটি ছিল, তাই বললাম আয় না, কিন্তু সময় মতো না বাবা। তারপরে আজকে এসে সকালে করিয়ে দিয়ে গেছে, মানে এক শনিবার এসে, মাঝে আর এক শনিবার হয়নি, রবিবারেও হয়নি। কি হয়েছে? বালিশের পাশে রেখে দাও। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করব, করে একটা ক্রিম মাখবো, মেখে নাইট ক্রিম আর কি। যদি আমার স্কিন কেয়ার রুটিনটা চাও, তো অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারি। যদিও আমি খুব একটা অ্যাপ্লাই করার সময় পাই না, আমার ফেস ওয়াশ এত নাইট ক্রিম কিনে দিয়ে গেছে হাজব্যান্ড। তারপরে তোমার একটা টোনার কিনে দিয়ে গেছে, ওটা হচ্ছে স্প্রে টোনার আছে, প্রচুর কিছু আছে, জাস্ট আমি সময় পাই না। তোমরা যদি বলো অবশ্যই আমি একদিন সময় করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তবে এর মধ্যে হবে না 23শে জানুয়ারি। কি মা, যাও, ভয় পেলে কেন? কি হলো? তাই তো থাকে বাবা, ভয় পেলে কেন? ব্যাগের মুন্ডু। এই দুটো হচ্ছে, হ্যাঁ যাও, এই দুটো হচ্ছে আমি সেই আমাদের শ্মশানকালী মেলা হয়, সে মা ওখান থেকে কিনেছিলাম, শ্মশানের পাশে আর কি, এর মধ্যেই কালীবাড়ি মন্দির, কালী মন্দির, শ্মশান কালী মা, সেইখানে কিনেছিলাম। খুব সুন্দর, তখন কম দাম ছিল,
বাট কোনোদিন তো এরকম নিইনি, তা নিয়ে দেখলাম বেশ সত্যিই ভালো, খুব ভালো লাগলো ইয়ারিংটা। এটা মনে একটু আটকাতে হবে, জানো তো। বেশি আটকাতে গিয়ে আবার যদি নিচটা খুলে পড়ে সেটা আবার চিন্তা আছে বন্ধুরা। দেখা গেলো পট করে কোথাও করে পড়ে গেল, আমি টেরও পেলাম না, তাই না? হতেই পারে এরকম কিছু। দেখা গেলো বেশি আবার সেভ করতে গিয়ে ভেঙেই গেল, তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। বুলেটগুলো যাচ্ছে মনে হচ্ছে হায়াবুসা বাইক যাচ্ছে। মা গো মা, সাই শোন পাই ফোন করে, চুপ করে শোন, সব বাইকে ড্রেস লেগেছে। কাল তো সারা রাত মানে বাইক, সব দোকান খোলা। যাই হোক, চেক করেছি, দেখো এটা এরকম ইয়ারিংটা, বুঝেছ? নিচে একটা পার্ল, এই যে এরকম। আমি বড় হলে এগুলো পড়তে পারবো। ও বড় হলে বলতে পারো। ওরও নাইট ক্রিম ও ইউজ করছে, এই যে আয়ুর্বেদ ময়শ্চারাইজার ইউজ করছে, তারপরে নিভিয়ার ক্রিম ইউজ করছে। ওর হচ্ছে রেখেছো বুট ফোটগুলো সব। হ্যাঁ, এগুলো রাখলে না, মানি ব্যাগটা নিয়ে ব্যবসা ব্যাগগুলো আগে আগে হাতে নিও না, বন্ধ করো বন্ধ করো, এগুলো সব জায়গায় রাখো। কি করে রাখবো তাহলে? বালিশের তলায়। আর তোমার ড্রয়িংয়ের বোর্ডটা কোথায় থাকে বাবু? ড্রয়িংয়ের বোর্ডটা নিচে রাখো, নিচে রাখো, না নিচে নিচে রাখো, এখন নিচে রাখো, কোথায় রাখবো? দেখো। নিচে তলা ঢুকিয়ে দাও এই পাশ থেকে। হ্যাঁ, দাও আস্তে করে ঢুকিয়ে দাও তাহলে। হ্যাঁ, আরামসে হয়ে যাবে। নাও, এই দুটো পরে রাখো, পেন্সিল বক্সটা মাঝামাঝি রাখো, পট করে পড়ে যাবে। পড়ে গেল, ঠিক করো, উপরে উপরে পড়ে যাবে। আবার ভেতর দিকে চেপে, এরকমভাবে চেপে দাও, উপরের দিক থেকে, উপরের দিক থেকে চেপে বসিয়ে দাও, ব্যাস থাক। আমার ব্যাগটা রাখো, ব্যাগটা দেখি দেখি দেখি, আমার কাছে দাও। কি নরম ব্যাগটা। তো ব্যাগটা বন্ধুরা, আমার এই ব্যাগটা আমার বোনের খুব পছন্দ হলো। এরকম ব্যাগগুলো খুব রিজনেবল প্রাইসে। তোমরা যদি এরকম ব্যাগ কেউ কিনতে চাও তো অনলাইনে আমি তোমাদেরকে এগুলো সেল করতে পারবো। যদি কেউ এরকম ব্যাগ নিতে চাও আমার থেকে অবশ্যই কিন্তু জানাতে পারো, আমি তোমাকে প্রাইস দিয়ে আমি কিন্তু ভিডিও করবো সব ব্যাগের। এ দেখো এখানে পড়েছি, এভাবে পড়ে যাবে, বা পড়ে গেলে খারাপ হয়ে যাবে ওটা। এই দেখো দুপাশে যে এরকম এরকম ডিজাইন আছে, এই যে এরকম ডিজাইন আছে, পুরো বড় একটা এরকম দড়ি আছে, আর মাঝখানে এই যে এরকম একটা ব্ল্যাক পলিশের এই যে এরকম একটা আছে। তোমরা যদি ইচ্ছা করে এটাও নিতে পারো, আবার পুরো বড় করে এটাও নিতে পারো, সাইডেও নিতে পারো, আবার মাঝামাঝি কর্নার এরকমভাবেও নিতে পারো। তো এগুলোর দাম বেশি না। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি তোমাদের অবশ্যই সব কিছু বলবো। আমি হচ্ছে গিয়ে গরিব মানুষ, সত্যি কথা বলতে আমি অত দাম দিয়ে সত্যি কথা ব্যাগ কিনতে পারি না। অনেকে হয়তো শুনলে হাসবে, বাট এটাই সত্যি। মানে দেখো তোর মধ্যে প্লাস্টিক আছে না হলুদ ব্যাগে, দেখি হলুদ প্লাস্টিকটা দাও সামনে। প্লাস্টিক আছে দেখো, ব্যাগের প্লাস্টিকটা, ব্যাগের প্লাস্টিকটা নিয়ে ভিতরে ব্যাগটা খুলে দেখো প্লাস্টিক থেকে না, ওই যে আমার পেছনেই রেখেছি। তো ওটা ইউজ করা হয়ে গেছে, আবার যেখানে জিনিস সেখানে রেখে দেবো। তো ওটার দাম আনছে বুঝলো 330 টাকা। বললাম আমি 330 টাকাতে বেড কভারও হয়ে যায়,
একটা কটনও হয়ে যায়, এই যে পর্দা যেগুলোকে আমরা বলি কটনও হয়ে যায়। এই যে 330 রুপিস, 330 টাকা। তো আমি এরকম অল্প দামে অনেকগুলো ব্যাগ কিনি। আমরা অনেক দিন হয়ে যায়, কর্তা মশাই আসে, আমরা একটু ঘুরতে টুরতে বেরোই। আর একটা যে খুব সুন্দর, আবার একটা ওই যে খুব সুন্দর জলপাই কালারের ব্যাগ নিচ্ছিলাম, ওটাও আমার খুব সুন্দর, ওই ব্যাগটাও খুব সুন্দর লেগেছে। প্রচুর কালারের সুন্দর সুন্দর ব্যাগ আছে। দেখো এই যে ব্যাগটা তোমরা দেখেছো, আমি দীঘাতে নিয়ে গেছিলাম। এই ব্যাগটা ইয়েলো কালারের ব্যাগ আছে, ডার্ক গ্রিন কালারের আছে, আমার মনে হয় গ্রে কালারের একটা নেই। হ্যাঁ, গ্রে কালারের আছে ছোট। আমাকে ভিডিওতে দেখাও। চলো বন্ধুরা, এই যে এই ব্যাগগুলো, এই ব্যাগটা খুব সুন্দর, পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আমাকে শেয়ার করে স্ক্রিনটা দেখাও। তো তোমরা যদি কোনো ব্যাগের কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে একদিন আমার সাধ্য মতো দেখিয়ে দেবো। তবে এক্ষুনি হবে না, নতুন বছর, কাজ অনেক বেশি, প্রেশার। কিসের কাজ? ঘরের কাজ, সংসারের কাজ, বাচ্চাকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, খাওয়ানো দাওয়ানো, নতুন বই, নতুন সব কিছু, ওইসব একটুখানি চাপ আছে, হেডেক আছে আর কি। সবই হবে, ভিডিও আসবে, একটু অপেক্ষা। এটা সে আমার জন্মদিনে এই ঘড়িটা পেয়েছিলাম না তোমার? এই ঘড়িটা সেই আমার জন্মদিনে পেয়েছিলাম, কি সুন্দর। হ্যাঁ, তো বন্ধুরা, আত্মীয় পরিজন এসেছিল, সব তো ব্ল্যাঙ্কেট খোলা হয়েছে। তার থেকে একটা ব্ল্যাঙ্কেট মাম্মাম গায়ে দিচ্ছে, আর একটা ব্ল্যাঙ্কেট ওই ঘরে রয়েছে, সেগুলো সব তুলতে হবে। আর পারছি না, মানে প্রচুর কাজ হয়ে যাচ্ছে আজকে। তো প্রচুর কালি লেগে গেছে, আজকে তো প্রচুর কেচে দিয়েছি। এটা দরটা খুলে, এটা খাতার সামনে রাখো, খাতার সামনে, এই খাতার সামনে, হাজমোলা প্যাকেটের পাশে, খাতার সামনে, এই ফাঁকা জায়গাতে। হ্যাঁ, তো চলো স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করুক, দেখে নাও তোমরা কীভাবে। দেখো, আয়রনে নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার। দেখো এখানে এই আইটেমগুলো দিয়ে এটা বানানো আছে। এটা স্কিনে দেওয়া কিন্তু খুব ভালো, স্কিনকে নরম রাখতে পারে এটা, বুঝেছো? এটা তোমরা কারা কারা ইউজ করো সেই কমেন্ট করে জানি। পুরো দেখো একদম পিঙ্ক কালার, যেহেতু এখানে রোজ আছে, তোমরা রোজটা দেখতে পাচ্ছ, যেহেতু এখানে একটি রোজ আছে এই জন্যে। তো চলো মেখে নিই। এই যে এখানে একটু, এখানে আটকানো আছে, এখানে এইভাবে এটা খুলতে হবে, ঠিক আছে? খুলে এবার এটাকে এরকম উবুর করবে, এটাকে ধরে ধরে চিপ মারবে, এভাবে চিপ দেবে, তাহলে দেখবে ক্রিমটা বেরোবে। দাঁড়া আমি দেখাচ্ছি। ওই দেখো, এই গোলটা দিয়ে বের হলো। ব্যাস, এনাফ। হয়ে গেল, চলো এবার মেখে নিই। তোমরা অনেকেই ভাবে যে এটুকুনি বয়সে বাচ্চাদেরকে কেন ময়শ্চারাইজার মা আমাকে কিনে দিয়েছে। তো আর কি, এটা স্কিনের জন্য ভালো, যেহেতু ক্লোজ দেওয়া আছে, এখানে তোমাদের দেখালামই। খুব ভালো এই প্রোডাক্টটা বানানো আছে, এইসব দিয়ে ভালো জিনিস দিয়ে প্রোডাক্টটা বানানো আছে। এর জন্যে আমি আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না, মানে দিদুন বাড়ির ওখান দিয়ে মাঝখানে একটা বাড়ি আছে আর কি, ওর সাইডে একটা দোকান, ওখান থেকে এটা কিনেছি। খুব ভালো, দেখো
তোমরা এই ক্রিমটা মাখলে বিফোর আর আফটারটা বুঝতে পারবে যেটা মাখলে কতটা গ্লো দেয় স্কিনের। আমার মা শুনে পুরো চমকে বন্ধুরা গেছে। আমি এসব ভিডিও বানাতে পারিনি কোনোদিন, বিফোর আর আফটার। তো দেখো বিফোর আর আফটার তো দেখো কি সুন্দর গ্লো দিয়েছে। তো তোমরা কারা কারা এই Before মানে কি ক্রিমটা বলো? মেখেছো? না বলতে বলে কিন্তু ভিডিওতে সবাই দেখবে ভাই, বিফোর আর আফটার। শুনে তো বড়দের থেকে শুনে তো বলো, আমি তো কোনো আফটার মানে আগে আর বিফোর মানে পরে। একদমই উল্টো হয়ে গেল। ও বিফোর মানে আগে, আফটার মানে পরে, এই জন্য আমি ঠিকই বলছিলাম বিফোর আফটার। তো দেখো বিফোর মানে পূর্বে, আগে, আর আফটার মানে পরে। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি কিছুটা নিয়ে মিক্সড করে গলায় মাখবো আর কিছুটা হাতে দেবো। এমনি এই জন্য তো হাতে আমি এত রেগুলার ভিডিও করি না। তো বন্ধুরা বাচ্চাটা দেখেছো সব কিছুতে কেমন অ্যাডাপ্ট হয়ে যায়, এই জন্য আমি কিন্তু রেগুলার ভিডিও করি না, পুরো সব কিছু ডিটেলসে দেখাই না। আমার ভিডিওতে লেখা আছে সারাদিনে কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করবো। পুরো যদি করি না তো ও কিন্তু ছোটো থেকে যে দেখতে দেখতে ওরও কিন্তু এটা একটা মানে হয়ে যাবে, আদত পর জায়গা, আদত কালকে হয়ে যাবে। ভেবেছি যে একটু এটা জায়গায় রেখে আসো, একটু ফটাফট জায়গায় রাখো, লাইট বন্ধ করো। তো এই হচ্ছে অবস্থা, এই জন্য আমি কিন্তু ভিডিও করি না। বিফোর আফটার হয়ে গেল, আমি আজ অব্দি এত বড় হয়ে গেলাম বন্ধুরা, এখনো বিফোর আফটারটাই বলতে পারলাম না। হাঁটুতে ব্যথা করছে, প্রচুর হাঁটা পড়েছে আজকে। তো বন্ধুরা চলো বাই বাই, শুভরাত্রি। ভিডিওটা যখন পোস্ট হবে তখন হয়তো দুপুরও হয়ে যেতে পারে, কি সকাল হয়ে গেছে, যাই হোক টুমরো পোস্ট হবে 31st। তো চলো বাই বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা।